আজকে আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল খুব সহজভাবেই জানবো, মানে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে যে কোনো সূক্ষ্ম কণা, মানে ছোট কণার সাবঅ্যাটমিক পার্টিকেলস, তাদের কি আমরা একসাথে কি তাদের অবস্থান ও ভরবেগ নির্ণয় করতে পারবো না। কোনো না কোনো ত্রুটি থেকে যাবে। মানে অবস্থান নির্ণয় করতে গেলে আমরা ঠিক করে ভরবেগ নির্ণয় করতে পারবো না, ভরবেগ নির্ণয় করতে গেলে আমরা তার অবস্থানটা জানতে পারবো না। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? এটা বোঝার জন্য একটা উদাহরণ নিচ্ছি। ধরো একটি অন্ধকার ঘরে একটা ক্রিকেট বল রেখেছো। একটা অন্ধকার ঘরে একটা ক্রিকেট বল আছে, তোমার কাছে একটা ফ্ল্যাশ লাইট আছে, ফোনের আলো আছে বা টর্চ লাইট যাই থাকুক না কেন আছে, তুমি সেটা দিয়ে সেই ক্রিকেট বলটাকে খুঁজবে। তুমি ধরো ঘরের মধ্যে গেলে, তুমি সেই ক্রিকেট বলটাকে খোঁজার চেষ্টা করছো, তাহলে কি তুমি দেখতে পারবে তো না ওই ক্রিকেট বলটা কোন দিকে যাচ্ছে, ওই তার অবস্থান কোথায়, আর সেই ওই মুহূর্তে তার গতিটা কি, সে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তোমরা বুঝতে পারবে। মানে কি তার অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো আর তার ভরবেগ সম্পর্কেও আমরা জানতে পারবো। এবার ভাবো যে ওই অন্ধকার ঘরটি যেখানে আছে সেখানে একটি ইলেকট্রন আছে, মানে ওই অন্ধকার ঘরের মধ্যে একটা ইলেকট্রন আছে এবং ওই ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ পরিমাপের জন্য আমাদের কাছে ফোটন কণা আছে। ফোটন কি? আলো, ঠিক আছে? আলোর কণা বা ফোটন কণা আছে, ঠিক আছে? আমরা ওটা দিয়ে ওই ইলেকট্রনের অবস্থান সম্পর্কে আমরা জানবো, তার ভরবেগ সম্পর্কে আমরা জানবো। এবার কি হলো দেখো, ইলেকট্রনের ভর কিন্তু খুবই নগণ্য। ইলেকট্রন খুবই ক্ষুদ্র একটা কণা, তার ভর কিন্তু খুবই নগণ্য। ভর কত? 9.11 × 10⁻31 কেজি, মানে কতটা কম, তার ভর প্রায় নগণ্যই ধরা হয়, ঠিক আছে? একদমই নগণ্য। তো আমরা যখন ফোটন কণা ইউজ করছি তখন কি হবে? ফোটন কণা দিয়ে, আলোর ফোটন কণা দিয়ে আমরা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে যাচ্ছি। যখনই আমরা খুব জোরালো আলো দিয়ে ওই কণার অবস্থান দেখতে যাব তখন কি হবে? তার মানে কি বলবো, তার বেগের পরিবর্তন হবে। কেন? কারণ সে অতি ক্ষুদ্র, অতি হালকা, তাই জন্য আমরা যখন ফোটন কণা দিচ্ছি সেই শক্তিটা সে পেয়ে যাচ্ছে, তার গতিবেগের পরিবর্তন হয়ে যাচ্ছে, সে তার ভরবেগের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা ওই মুহূর্তে তার অবস্থান সম্পর্কে হয়তো জানতে পারবো যদি উচ্চ শক্তি সম্পন্ন আলো দিই, ঠিক আছে, কিন্তু তার ভরবেগ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো না। একই রকমভাবে যদি আমরা মানে তার ভরবেগ ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? নিম্ন শক্তি সম্পন্ন কোনো আলো ব্যবহার করতে হবে। এবার নিম্ন শক্তি সম্পন্ন যদি আমরা কোনো আলো দিই তাহলে কি হবে? নিম্ন শক্তি সম্পন্ন আলো দিলে তাহলে হয়তো তার ভরবেগ, মানে কোনো আবছা আলো দিচ্ছি, ভাবো কোনো আবছা আলো দিচ্ছি, তাহলে কি হবে? তার ভরবেগের পরিবর্তন হবে না, তাই না? ভরবেগের পরিবর্তন হবে না। কিন্তু আমরা তো খুব নিম্ন শক্তি সম্পন্ন আলো ব্যবহার করব, তাই জন্য কি তার অবস্থান সম্পর্কে আমরা কিন্তু নিখুঁত মানটা পাবো না, মানে তার অবস্থান আমরা কিন্তু জানতে পারবো না, তার ভরবেগ জানতে পারবো। এটাই হাইজেনবার্গ